আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমরা আসলে কিসের ভিডিও করব। তো বুঝতে না পারলে আমরা বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এই ভিডিওটি করছিলাম মূলত আমাদের একটি মিউজিক ভিডিও শ্যুট ছিল। তো গানটি অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে। গানটির নাম হচ্ছে পাইলাম না তারে। তো আপনারা ইউটিউবে গিয়ে পাইলাম না তারে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গানটি। তো এখানে শ্যুট চলছিল, একটি আইসক্রিম খাওয়ার শ্যুট ছিল মূলত। তো আইসক্রিম খাওয়ার শ্যুটের সময় একটু আমাদের ক্যামেরাতে আইসক্রিম ভরে গিয়েছিল। যে আমি সাকিব ভাই এখানে আইসক্রিম খাচ্ছিল, আমি আইসক্রিম খাওয়ার জন্য বলছিলাম, আমাকে খেতে দিচ্ছিল না। তো অনেক বলার পরে তারপরে শেষের দিকে খেতে দিয়েছে, আমি কান্নাকাটি করছিলাম। তো আবার চলে আসলাম আমরা ব্রিজের নিচের দিকে। একটু শ্যুট ছিল, ড্রোন শট ছিল এবং এমনি শট ছিল। এখানে একটু পজিশন চলছে আসলে কিভাবে শ্যুটটা নেওয়া যায়। তো সাকিব ভাই বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে ওড়না উড়াবে বা শটটা কিভাবে নেবে। আর সাইম ভাই তো দিক থেকে দেখছে হা করে, কার সাথে হয়তো ফোনে কথা বলছে, প্রেম করছে, হয়তো প্রেম করে, স্বাভাবিক, এটা প্রেম করতেই পারে একটা মানুষ। হ্যাঁ, প্রেম আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ, প্রেম করতেই পারে, কোনো সমস্যা নাই। এদিকে আমাদের সাকিব ভাই ব্লগের ভিডিও করার সময় নিজের চেহারাও দেখাচ্ছিল। হ্যাঁ, সমস্যা নেই, দেখান। হ্যাঁ, হ্যালো, হাই সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, সবাই ভালো আছেন, ভিডিওটি দেখেন। তো আমরা আবার চলে গেলাম মেন শটে। এখানে একটি শট ছিল, গানটা কিভাবে শট করি। তো এখন চলে যাবো আমরা ইউসুফ আলী কলেজের দিকে। দিয়ে সাকিব ভাই কিছু বলেন এখন আপনি। কি বলবো, তো জনি বলছে যে রাস্তাতে আমার টয়লেট পেয়ে তো একটু দাঁড় করাতে বলছিল। তো না, আমরা তাকে জোর করে নিয়ে চলে এলাম কলেজের ভিতরে। এখন বলছি যে যা ব্যাগ আছে তুমি একাই ধরে থাকো। তো বলছে না, আমি পারবো না, তুমি ক্যামেরাটা চালাও তাহলে হবে। তো আমি তো ক্যামেরাটা চালু করলাম, তো দেখছি না এখানে ভালো আসছে না। তো তারপরে ভাবছি যে না, নিতেই হবে একটা শট। তো কোনো রকম করে আমরা আজকের যে শটটি রয়েছে সেটি এখানকার নিয়ে নিলাম। তো দেখছি যে না, শট মনে হচ্ছে হবেই না এখানে। তারপরে চেষ্টা করছি আরেকবার নেওয়ার। আর ওই পাশ থেকে সাকিল ভাই বলছে যে শটটা কি আসলে নিতে পারবা? তো বলছে হ্যাঁ নিতে পারবো। তো এখন আমরা এখান থেকে শটটি নেওয়া হয়ে গেল আর চলে এলাম যে এখন যে থাম্বনেলের ফটোশুটের জন্য। তো থাম্বনেলের ফটোশুট করছি মিনাজুল ভাই, আর এদিকে ঐতিহাসিক ভাষণ দিচ্ছে আমাদের শাকিল ভাই। তো তাদের ঐতিহাসিক ভাষণ না শুনে আমরা আমাদের থাম্বনেলের ফটোশুটে চলে গেলাম এবং সেটা শেষ করার পরে আমরা আরেকটা শুটে চলে এলাম। তো এখানে আমাদের সাইম ভাই আছে এখানে। তো সে তাকে এখন আমরা ছেঁকা দিয়ে পালাই যাবো। তো এখন না, ছেঁকা দেওয়া হবে না, যে বকরি আমাদেরকে ছেঁকা দিয়ে দিল, তাই আমরা এখন হাসিতে পাগল হয়ে যাচ্ছি। তো বকরির ছেঁকা আমরা নিব না, তো ওটা বাদ দিয়ে আর আমাদের শটটা তো দেখছি না অনেকগুলো বকরি ঢুকে গেছে। তো বকরির শট বাদ দিয়ে আমরা এখন পুরো ব্লাড শট, ঝাপসা শট একটা হয়ে গেল। আর বাকি কিছু যা বলবে তুমি। তো এখন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো গানটি দেখে আসবেন, আশা করি ভালো লাগবে এবং গানটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই গানটি দেখে আসবেন। এদিকে সাকিল ভাই হাই দিচ্ছে যে হ্যাঁ আপনারা গান দেখে আসবেন। হ্যাঁ, গান দেখে আসবেন, সমস্যা নাই। এখানে সাইম ভাই বসে আছে যে ছ্যাঁকা খাবে ওই জন্য। আর ওদিকে মডেল এবং সাকিব ভাই আসবে ছ্যাঁকা দিতে। সব ডিজে অবস্থা। আর এই যে মডেল তো মানে কিভাবে কি করবে ওটা বুঝতে পারছিল না। আমরা আবার ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। তারপরে আবার শট নেওয়ার জন্য সাকিব ভাই ক্যামেরায় আছে এবং সাইম ভাই নিজের পজিশনে আছে। এদিকে সাকিল ভাই ব্লগের ভিডিও করতে করতে নিজের আঙ্গুল দেখাচ্ছে, এটা করুণ অবস্থা। তারপরে তো আমি হয়তো এই ভিডিওটা করছিলাম, সঠিক মনে নাই। আবার আমাদের মডেল সীমা আপু যাচ্ছিল সাইম ভাইয়ের ওখানে, দিয়ে লাস্টের শেষ শট এটাই ছিল।